মানে আমরা যদিও চেষ্টা করেছে যে কোনোভাবে আলামত ধ্বংস করার, কিন্তু সেটা তো আসলে শেষ পর্যন্ত আমরা যে তথ্যচিত্রে দেখলাম যে ওরা ঠিকই বের করতে পেরেছে মানে আলামতগুলো। সেভাবে নষ্ট করতে পারেনি। না, অনেক কিছুই তো নষ্ট করেছে। নষ্ট করার চেষ্টা করাটাই তো হাস্যকর। মানে এটা নষ্ট করব কেন আমি? একটা জিনিস ঘটেছে, ঠিক আছে, আমার কথা শুরু থেকেই কথা যে হাসিনার আদেশে করেছি, হাসিনা বলছেন, তাহলে নষ্ট করলেন কেন? বলতেন যে হাসিনা এইভাবে বলেছে, এটা করেছি। এইটুকু সততা দেখাতেন, যখন ধরা পড়লেন সত্যি কথা বলতেন। আপনি সেটা করলেন না, আপনি সবকিছু ধ্বংস করলেন, এটা নষ্ট করলেন। সেগুলো কি হাসিনা বলে দিয়েছে? আমি আবারও বলি যে আপনাকে গুম করার জন্য বলেছে, ঠিক আছে, পলিটিক্যাল রিজনে নিয়ে আসতে বলেছে, কিন্তু আপনারা তো তাদের কাছ থেকে চুরি করেছেন। তো সেই লোকের ওয়াইফকে ফোন দিয়েছেন, বলেছেন এর কাছে কত টাকা আছে, টাকা ট্রান্সফার করো। এভাবেই তো 1000 কোটি টাকা হয়েছে স্যার। এই যে এক্সডিজি দের যে টাকা, 5000 কোটি টাকা, 1000 কোটি টাকা দিয়ে আমেরিকায় বাড়ি কিনেছেন, বাড়িও আমরা দেখলাম। 1000 কোটি টাকা কোথায় পাবেন? 1 কোটি টাকাও তো পেনশনে পান না। ওই সময় তো 1 কোটি কেন, 50 লাখ টাকা ওনারা পেনশনে পেতেন না। 1000 কোটি, 500 কোটি টাকা দিয়ে বাড়ি কিনেন কিভাবে? এগুলো তো প্রমাণিত সত্য, চোখে দেখতে পাচ্ছি। তো ওনারা যে টাকাগুলো জোগাড় করেছেন, এই যাদেরকে গুম করেছেন এদেরই টাকা। আপনি তাদের কাছ থেকে টাকা চুরি করলেন, তার ফোন পর্যন্ত রেখে দিলেন, ছেঁচড়ামি করলেন। আবার এই যে আলেপুদ্দিনের যে ঘটনা, সে কিভাবে অ্যাবিউজ করলো তার ইয়েকে, একটা লোকের ইয়েকে, এবং লাস্টের দিকে এমন হচ্ছে যাচ্ছে তাই করছেন। 16 বছরের বাচ্চা, 10 বছরের বাচ্চা, ছোট বাচ্চা, মানে মানে মানুষ যখন উন্নাসিক হয়ে যায় যে আমার হাতে মানুষের মৃত্যু, আমার দেশে কোনো আইন নাই, কিছু নাই, আমার সাথে হাসিনার 1 to 1, ওনারা এমনই বলতেন যে রাষ্ট্রের প্রয়োজনে যে কাউকে আমরা তুলে আনতে পারি, মেরে ফেলতে পারি। ওনারা এরকম কথা অনেক জায়গায় কোট করেছেন, কোট আনকোট, আমি অনেক জায়গায় দেখেছি। ওনারা বলেছেন যখন মানুষ এই উন্নাসিকতার এই পর্যায়ে চলে যায়, তখন তো আর সে মানুষ থাকে না। তো ওনাদের হয়েছে সে অবস্থা। এবং এখন ওই জায়গা থেকে ওনারা হঠাৎ করে জেলে যাবেন, ওই রকম মেন্টালিটি নাই যে আমরা এতকালে আমরা ছিলাম অল ইন ওয়ান, মানে সব অল ইন অল, আমাদের কথাই সবকিছু চলতো, আর এখন আমরা জেলে যাব, ওইটা ওনারা মানতে পারছেন না। তাই এখন সাব জেল, তাই এখন ভিআইপি, তাই কি? যে আমরা মানে এত শীর্ষস্থানীয় ব্যক্তি ছিলাম, আমাদের কথা সবাই হরিহর কম্প থাকতো, ব্যাপারটা তো তা না। তাহলে সোলজারশিপ কোথায়? ইউনিফর্মের সম্মান কোথায়? ঠিক এই কথাটাই তো বলছি যে ইউনিফর্মের সম্মান কি সাধারণ সৈনিক, সাধারণ জনগণ আমরা নষ্ট করেছি, নাকি আপনারাই করেছেন? আপনারা যেসব কাজ করেছেন ইউনিফর্ম পরে, যেসব চুরি করেছেন, অ্যাবিউজ করেছেন, আর আজকে যখন আপনার সোলজারের মানে সোলজার সুলভ ভাবে স্বীকার করে ফেলার কথা, ঠিক আছে স্যার আমার ভুল হয়েছে, আমাকে মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন এটা করতে, এটা আমি করেছি, সেগুলো করলেন না। আপনি কি করলেন? হাসিনা চলে যাওয়ার পরে চুপে চুপে এখানে আলামত নষ্ট, ওইখানে একে ধমকি, একে তুলে আনা, নাশকতা করার চেষ্টা করা। গত 14টা মাস ধরে এই লোকগুলো আমাদেরকে জ্বালিয়েছে। এটা আপনি আমার সাথে একমত হবেন। যত এই যে পেছনে আনসারের যে ঘটনাটা, এই যে আনসারের সচিবালয়ের ভিতরে যে হাসনাতকে প্রায় মেরে ফেলার মতো অবস্থা হয়েছিল, আনসারের এত বড় মুভমেন্ট, ডিজে ভাই কিছু জানে না? তাদের কাছে তো ফোন আছে, আমরা তো জানি কি এটা করছে, সে কনভিক্টেডও এখানে আছে। তাহলে এই যে গত 14টা মাস ধরে আপনারা হাসিনার থেকে বেশি জ্বালিয়েছেন আমাদেরকে। আজকে যখন আপনারা ধরা পড়লেন, এখন আপনাদের ভিআইপি রুম লাগবে, আপনাদের এসি লাগবে, কোথায় আপনাদের সোলজারশিপ? ওয়ার জোনে কিভাবে ওয়ার করবেন আপনারা? আপনারা তো আমাদের জেনারেল, দেশের যুদ্ধ লাগলে কেমন করে দেশকে রক্ষা করবেন? ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ। আমি মোহাম্মদ হাসান